আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকালের সূর্যোদয়, তার সাথে গোল্ডেন বিচের ভিউ, আর তার সাথে সমুদ্র স্নান। পুরীতে এসে সমুদ্র স্নান না করলে পুরী ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদের ওপর, কারণ আমরা ভেবেছিলাম এখান থেকেই সূর্যোদয়টা দেখে নেব, কিন্তু চারিদিকে এত কুয়াশা সূর্যোদয়টা দেখাই হলো না। তারপরে আমরা চলে আসলাম বিচে। বিচে এসে দেখো সূর্যটা প্রায় অনেকটাই উঠে গেছে। সমুদ্রের ভেতর থেকে সূর্যোদয়টা দেখা হলো না, কারণ কুয়াশা ছিল। তো যাই হোক, এখন তো সূর্যোদয়টা দেখেই নিলাম। আর এত সকালবেলায় দেখো বিচে কি ভিড়, লোকজন কিন্তু টুকটাক কম বেশি রয়েছে, বিচ কিন্তু ফাঁকা নেই। ওই পাশের দিকে আরও লোকজন রয়েছে, এই দিকটা একটু ফাঁকা রয়েছে। আর সবাই দেখো চেয়ারের ওপর বসে বসে সূর্যোদয়টা দেখছে, আর তার সাথে সাথে সমুদ্রের এরকম দারুণ ভিউ। আর সকালবেলা বলো আর সন্ধ্যাবেলায় বলো, সমুদ্রের পাশে এরকম চেয়ার কিন্তু কম বেশি ভাড়া পাওয়া যায়। ওই 20-30 টাকা থেকে 50 টাকা পর্যন্ত ভাড়া নেয় ওরা, যখন যেমন লোকজনের ওপর ডিপেন্ড করে ভাড়াটা ওরা কম বেশি করে নেয়। বিকালের দিকে কিন্তু 50 টাকা ঘন্টা, আর সকালের দিকে ওই 20 টাকা থেকে মোটামুটি পাওয়া যায়। আর এখন আমরা দেখো একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি গোল্ডেন বিচে। স্বর্গদ্বারের বিচের তুলনায় গোল্ডেন বিচটা কিন্তু বেশ ফাঁকা, লোকজনও কম। আর এখানে যে সমুদ্রের তটটা সেটা বেশ অনেকটাই বড়। স্বর্গদ্বারের বিচের সামনে যেমন অনেক মার্কেট মানে দোকান রয়েছে, বিচ সাইডের দোকানগুলো, এখানে কোনো কিন্তু দোকান নেই। তার জন্য সমুদ্রের যে চটটা রয়েছে বা বালিটা, সেটা অনেকটা বিস্তীর্ণ এলাকা নিয়ে দেখতে বেশ দারুণ লাগছে। আর সকালের দিকে কিন্তু এখানে উট, ঘোড়া, বিভিন্ন রাইডসের ব্যবস্থা আছে, চাইলে কিন্তু তোমরা সেগুলোও চড়তে পারো। আর এখানেও দেখো এখন বেশ লোকের ভিড়। সকালবেলার দিকে না সবাই সূর্যোদয় দেখতে এসেছে, কেউ কেউ আবার স্নানও করে নিচ্ছে সকাল সকাল। তো আমরা তো সকাল সকাল স্নান করব না, আমরা স্নান করব একটু দেরি করেই, মানে বেলার দিকে। তো চলো সকালবেলা সমুদ্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো ঘুম থেকে উঠেই জাস্ট হাত মুখটা ধুয়ে বেরিয়ে পড়েছে আমি আর জুডোর পাপা। আর রোদের জন্য ঠিকঠাক তাকাতেও পারছি না, ভেবেছিলাম সকালের দিকে রোদটা একটু কম হবে, তার জন্য আর সানগ্লাসটা নিয়ে বেরোয়নি। তো মা আর জুডো ঘুমাচ্ছে, আমরা দুজনই ভোর ভোর উঠে চলে এসেছি বিচে। আর তারপরেই দেখো আমরা এখন যাচ্ছি স্নান করতে। বেশ অনেকটা টাইম পার হয়ে গেছে। আজকে আমরা কিছুটা সাইট সিন করেছি, সেটার ভিডিও তোমরা অলরেডি পেয়েই গেছো। তো এই যে মা, জুডো, আমি আর জুডোর পাপা 4 জন মিলে যাচ্ছি স্নান করতে। তো এর আগেও একদিন আমরা স্নান করেছি, সেদিন না আর ফোন নিয়ে যাইনি, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে আমি পুরো স্নানের ভিডিওটা শেয়ার করব। এই দেখো হোটেল থেকে হেঁটে হেঁটেই চলে এসেছি, মাত্র 4 থেকে 5 মিনিটেরও কম দূরত্বে ছিল আমাদের হোটেলটা। আর স্বর্গদ্বারের সামনে থেকেই রোডটা পার হয়ে গেলাম, এখন চলে যাব বিচের দিকে। তো চলো স্নান করতে করতে কী কী মজা করি সেটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর সকালের দিকে কিন্তু এই বিচের সাইডে যে দোকানগুলো থাকে, মানে বিচ সাইড যে স্টলগুলো রয়েছে, এগুলো কিন্তু বন্ধই থাকে। শুধুমাত্র কিছু খাবারের দোকান, ওই মোটামুটি কোল্ড ড্রিঙ্কস, তারপরে তোমার আখের রস, ডাবের দোকান, এই দোকানগুলো মোটামুটি খোলা থাকে এই দিনের দিকে। আর রাতের দিকে কিন্তু এই যে যত প্লাস্টিকে মোড়া দোকানগুলো দেখছো, সব কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বিচ সাইজ মার্কেট এবং মেইন মার্কেট সব কিছুই আমি তোমাদের সাথে ঘুরে দেখাবো, তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো বালির ওপর থেকে হাঁটতে তো বেশ ভালোই লাগছিল খালি পায়ে, কিন্তু বাড়িটা প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক আমরা চলে এসেছি একদম দেখো বিচে। আর বিচের সাইডে না কম বেশি দিনের দিকটায় আর সন্ধ্যার দিকটায় শঙ্খ, শাখা এইসবের দোকান থাকে। আর তার সাথে সাথে রয়েছে চেয়ার, যেগুলো ভাড়া পাওয়া যায়। যেমন এই দুপুরের দিকে চেয়ারের ভাড়াগুলো ওই 40 থেকে 50 টাকা চার্জ পার ঘন্টা। তোমরা যদি কেউ স্নান না করে চেয়ারে বসে বসে সমুদ্রের ভিউটা উপভোগ করতে চাও, সেটাও কিন্তু করতে পারো। তো চলো আমরা তো আজকে স্নান করব। আর দেখো কম বেশি সন্ধ্যার দিকে, সকালের দিকে বা দুপুরের দিকে উট আর ঘোড়ার রাইডস কিন্তু কম বেশি এখানে থাকেই। আর এখানে ফটো তোলার ব্যবস্থা আছে, মানে ক্যামেরাম্যান, তোমরা যদি ফোনে না তুলে ক্যামেরাম্যান দিয়েও ছবি তোলো সেটাও তুলতে পারো। ছবির সাইজ অনুযায়ী ওরা দাম নেয়। তো আমরা যেহেতু ফোন নিয়ে গেছিলাম, তো ফোনেই অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তো আমি আর জুড়ে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো।
আমরা সমুদ্রতে স্নান করব বা সমুদ্র দেখবো বলে যতটা এক্সাইটেড, যতটা খুশি, তার থেকেও বেশি এক্সাইটেড ছিল আমাদের জুডোবাবু। দেখো একা একাই হাত ছেড়ে আগে আগে দৌড়াতে শুরু করে দিয়েছিল, কারণ ও এর আগেও একদিন সমুদ্রে স্নান করেছে, তাই মজাটা পেয়ে গেছে। আমরা তো এর আগে 1-2 বার সমুদ্রে স্নান করেছি, বাট এটা তো জুডোর ফার্স্ট ট্যুর আর ফার্স্ট সমুদ্র দেখা। মাও এর আগে দীঘাতে গেছে 2 বার। আমাদের সবার কাছেই পুরীর এই ট্রিপটা কিন্তু ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম আমাদের পুরী আসা। সবাই আসার আগে অনেকবার সাবধান করেছিল, পুরীর ঢেউ নাকি খুব বড় হয় আর এমন টান হয় যে সমুদ্র ভেতরের দিকে টেনে নিয়ে যায়। সত্যি কথা বলতে যতটা ভয় দেখিয়েছিল ততটা কিন্তু কিছুই নেই। আগে নাকি পুরীর সমুদ্র অনেকটাই খাড়া ছিল, এখন কিন্তু সেই খাড়া ভাবটা নেই, অনেকটাই সমতল হয়ে এসেছে। তো দীঘার সমুদ্র যেমন একদমই সমতল, এটা হালকা খাড়া রয়েছে, বেশিরভাগটাই সমতল। আগের মতন আর অতটা খাড়া এখন নেই। তো আমরা তো বেশ অনেকটা দূরে গিয়ে স্নান করেছিলাম, সেটা তো আমাদের সাথে না শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা আবার মায়ের কাছে দিয়ে দিতে হয়েছিল। মার শরীরটা ভালো নেই, পায়ে ব্যথা, তাই মা অল্প স্নান করেই চলে গেছিল। তো ওই দেখো দূরে কত মানুষ স্নান করছে। আমরা না একটু ফাঁকা ফাঁকা এসেই স্নান করছি, ভিড়ভাট্টার মধ্যে খুব একটা ভালো লাগে না। আর মা ওই যে দূরে গিয়ে স্নান করছে, আমি আর জুডোর পাপা দাঁড়িয়ে রয়েছে। আর জুডো তো জলে নামার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, যদিও জলের ভেতরেই আছি কিন্তু বেশি দূর পর্যন্ত যায়নি। আর ঢেউগুলো দেখো কি দারুণ, কি বলতো, বেশি দূরে গিয়ে স্নান করতেই বেশি মজা। আর সামনের দিকে স্নান করলে না পুরো এই বাড়ির ঘোড়া জলটা গায়ে লেগে যায়। তো যাই হোক, আমি জুডোকে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে আমি আর জুডোর বাবা বেশ অনেকক্ষণই স্নান করেছিলাম। তো এখন কিছুক্ষণ জুডোকে নিয়ে মজা করব, মায়ের সাথে স্নান করব, তারপরে আমরা দুজনে মিলে একটু দূরে গিয়ে স্নান করব। তো চলো তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। আর তোমরা কারা কারা পুরীতে এসেছো আর পুরীতে এসে সমুদ্র স্নান করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আসতে চাইছো তারা কিন্তু খুব শীঘ্রই করেই চলে আসো, আর দেরি করো না। এই জায়গায় আসলে না আর বাড়ি যেতে ইচ্ছা করে না, মনটা এত ভালো হয়ে যায়, আর বাড়ি যাওয়ার দিন মন খারাপ হয়ে যায়। তো আমি তো পুরী ঘুরে এসেছি, নেক্সট টাইম আবার সুযোগ পেলে আবার যাব, বারবার যেতে ইচ্ছা করছে এমন একটা জায়গা। অন্য জায়গায় যেমন শুধু সমুদ্র, আর পুরীতে আসলে তোমরা সমুদ্র আর তার সাথে জগন্নাথ দর্শন দুটোই কিন্তু একসাথে করতে পারবে। তাই অন্য সমুদ্রের থেকে পুরীর সমুদ্রটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এখানে দেখো বালি জলটা জুডোর মুখের মধ্যে চলে গেছে, তাই একটুখানি মুছে দিলাম। আর জুডোকে নিয়ে আমাদের এই ফার্স্ট টাইম দূরে কোথাও ঘুরতে আসা, তার জন্য যেন এবারের ট্রিপটা অনেক বেশি মজার হয়ে গেছে। যদিও বিয়ের পরেই সেকেন্ডবারই ঘুরতে আসে, কারণ জুডোর বাবার এমন কাজের শিডিউল, ওর ছুটিই হয় না। তো অনেক কষ্ট করে এবারে ছুটিটা ম্যানেজ করা হয়েছে, কারণ নেক্সট মান্থ থেকে জুডোর স্কুল শুরু হবে। তার জন্য আমরা ভাবলাম যে স্কুল শুরু হওয়ার আগেই আমরা কোথা থেকে ঘুরে আসি, না হলে আবার একটা বছর ওয়েট করতে হবে ঘুরতে যাওয়ার জন্য। আর সবাই কিন্তু নিজের খেয়ালে নিজের মতন করে স্নান করে যাচ্ছে। আমিও বেশ মজা করেছিলাম পুরীর সমুদ্রে স্নান করতে করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের মতন বাই বাই।